এটা জয় বাংলা জোরে হবে তো? জয় বাংলা, মেরা বাংলা। এই আওয়াজটা দিল্লিতে পৌঁছতে হবে তো? লড়াই করতে হবে তো? মাথা উঁচু রাখতে হবে তো? কার কাছ থেকে শিখেছি? লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আমাদের নেত্রী এবং আমাদের নেতার কাছ থেকে। শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেম, এই তিনটে নীতি কি লাগে সেটার জন্য? তার জন্য লাগে সততা, তার জন্য লাগে নিষ্ঠা এবং তার জন্য লাগে অনেক ত্যাগ। এই ত্যাগের জন্য, সততার জন্য, নিষ্ঠার, গতকাল একটা ঘটনা, কিছু কুচো কুচো কর্মী তারা সবাই রাস্তায় নেমে বাংলাকে কলুষিত করার চেষ্টা করলো। তারা শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করলো। তারা শান্তিপূর্ণভাবে পুলিশকে ঢিল ছুড়লো। তারা শান্তিপূর্ণ আন্দোলন, তোমরা সবাই জানো যে প্রতিদিন সেই আন্দোলনে একটা পজিটিভ চেঞ্জ আনতে পারতো, সেটাকে হাইজ্যাক করে নোংরামিতে, নোংরা রাজনীতিতে নামিয়ে এনেছে। বন্ধুগণ, 2021-এর বিধানসভার বিপুল ম্যান্ডেটের পরে 2024-এর লোকসভার বিপুল ম্যান্ডেট। আমরা যদি মনে করি যে আমাদের কাজ শেষ হয়ে গেছে, এটা বলা অত্যন্ত ভুল হবে। আমাদের লড়াই থেমে যায়নি, আমাদের লড়াই শুরু হয়েছে। গোটা দেশব্যাপী নানান বিরোধী দলের নানান নেতানেত্রী তারা মাঝে মাঝে দমে গেলেও আমাদের নেত্রী কিন্তু কোনোদিন দমে যায়নি। তাই মাথায় রাখতে হবে যে মিথ্যে রটনা রটিয়ে ধরতে গিয়ে মানুষকে মানুষ বলে ভালোবাসা, তাকে ভালো রাখা। আমি গর্ব করে বলতে পারি যে গোটা দেশে বিজেপি ধর্মের নামে যেই অশান্তি করে, যেই নোংরামি করে, এই পশ্চিমবঙ্গের মাটিতে তারা সেটা করতে পারে না। কারণ পশ্চিমবঙ্গের মাটি সকলের মাটি। পশ্চিমবঙ্গ প্রত্যেকের মা এবং পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের মেয়ে তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়। বিজেপি বলে যে সকল হিন্দু এক হও, আমরা বলি সকল ভারতবাসী এক হও। সকল ভারতবাসী এক হও, ওঠো, জাগো এবং ততক্ষণ থেমো না যতক্ষণ না ভারতবর্ষকে ঐক্যবদ্ধ করতে পারছো। এই বিজেপি বলেন, আমি আপনাদের সকলকে একটাই কথা বলবো, একজন তৃণমূলের একনিষ্ঠ কর্মী হিসেবে আমরা যেরকম নির্ভয়ার জন্য বিচার চাই, আমরা সেরকম অভয়ার জন্য বিচার চাই। আমরা বাংলার জন্য বিচার চাই, আমরা হাথরাসের জন্য বিচার চাই, আমরা মণিপুরের জন্য বিচার চাই, আমরা বদলাপুরের জন্য বিচার চাই। বিচার কখনো একাধারে হতে পারে না, একটা রাজ্যের জন্য হতে পারে না, গোটা দেশের মেয়েদের জন্য আমরা বিচার চাই। মাথায় রাখবেন, একজন মেয়েকে যার জন্য আপনারা বিচার চাইছেন, তার জন্য বিচার চাইতে গিয়ে একজন মুখ্যমন্ত্রী যিনি একজন মহিলা, তাকে আপনারা খুনের হুমকি দিচ্ছেন। একজন মেয়ের জন্য আপনারা বিচার চাইছেন, তার জন্য বিচার চাইতে গিয়ে তাদের মহিলা সাংসদদের আপনারা রেপের হুমকি দিচ্ছেন। একটা ছোট বাচ্চা আপনাদের নোংরা মানসিকতা থেকে বাদ পড়ে না। তাই আপনাদেরকে বলছি, বিজেপির এই নোংরা চক্রান্তে আপনারা কেউ পা দেবেন না, কারণ বিজেপি নয়। বলো বলো এই লড়াইয়ের নেতাকে, বলো জয় বাংলা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ শাহিনীকে।